আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ওলি হওয়ার জন্য এত বড় শাইখুল হাদিস হওয়া জরুরি না। আমার ওলি হওয়ার জন্য এত বড় পীর হওয়া জরুরি না। আমার ওলি হওয়ার জন্য এত বড় মুফতি হওয়া জরুরি না। তোমরা যদি মাত্র 3টা সিঁড়ি বেয়ে বেয়ে 3 নম্বর সিঁড়িতে উপরে উঠতে পারো, তোমরা যদি খেটে খাওয়ার দিন মজুরও হও, তোমরা আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? কয়টা সিঁড়ি উপরে উঠতে হবে? সহজ। আল্লাহর ওলি হওয়া যে কি সহজ, চাচা একেবারেই সহজ। মুরব্বী, আল্লাহর ওলি হওয়া একেবারেই সহজ, কোনো টেনশন নাই। চাচারে মনে চাইতেছে না পিছনে বয় আওয়াজ করতাম, কেন একটা চেয়ার দেয় বাবাজি এই জায়গাটা তাই করেন। নিজের কাছে বেয়াদবি বেয়াদবি লাগতেছে, কেড়ে জানি খারাপ লাগতেছে আর কি। বলেন আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? আরে 3টা, মানে 3 বিল্ডিং এর 3 সিঁড়ি না, 3টা সিঁড়ি, একটার থেকে একটা দূরত্ব মাত্র 1 ফুট। কয় ফুট? 1 ফুট। মাত্র 3টা সিঁড়ি উপরে উঠে যদি আপনি পিছনে আর ব্যাগ না করেন, আল্লাহ নিজেই বলেন, তুমি যদি খেটে খাওয়ার দিন মজুরও হও, তুমি যদি একজন রিক্সাওয়ালাও হও, তুমি যদি একটা সরকারি চাকরিজীবী হও, তুমি যদি বেসরকারি চাকরিজীবীও হও, তুমি যদি 3টা সিঁড়ি উপরে উঠতে পারো, তুমি আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হতে চাই কি চাই না? চাই। কয়টা সিঁড়ি উপরে ওঠা লাগবে? যেই 3টা সিঁড়ি উপরে উঠলে আপনি আল্লাহর ওলি হয়ে যাইবেন, সেই 3টা সিঁড়ি কি আজ আমরা সকলে মিলে জানতে চাই কি চাই না? আজ না আগামীকাল? নগদ না বাকি? মাশাআল্লাহ। এই 3টা সিঁড়ি উপরে উঠে দেওয়ার পরে আমার মনে হয় আজকে আমার আর কোনো দায়িত্ব নাই। আমি 3টা সিঁড়ি উপরে উঠাইয়া আপনাদেরকে ওই জায়গাতে দাঁড় করাইয়া যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আপনাদের দায়িত্ব হইল সিঁড়ি থেকে নিচে নামবেন কি নামবেন না। যদি ওই সিঁড়ির থেকে উপরেই উঠতে থাকেন, তাহলে আপনার আর মানে দুষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই, আপনি ওলি ওলি থেকে দেবেন। আল্লাহ আপনারে বলবেন, তুমি আমার বন্ধু, তুমি আমার ওলি, যেহেতু তুমি আমার ওলি, এই দুনিয়াতেও তোমার কোনো টেনশন নাই, পরকালেও তোমার কোনো টেনশন নাই। আসলে কি, গ্রামের পাবলিক মনে করে ওলি হওয়া 4টিখানে কথা। ওলি হইতে গেলে অনেক কিছু লাগবো, অনেক সাধনা করতে হবে, দীর্ঘদিন পর্যন্ত সাধনা করতে হবে। আরেক ধরনের ওলিও তো আছে, ওলি হওয়ার জন্য গাছতলায় থাকতে হবে, বট গাছের নিচে থাকতে হবে, খালে বিলে মাটি করে মাটির নিচে থাকতে হবে, মাথার মধ্যে জট চুল রাখতে হবে, মাঝে মধ্যে কলকিতে টান দিতে হবে। কলকি বোঝেননি? আপনাদের দেশে আছে কলকি ডাক? হ্যাঁ, আপনাদের দেশে মনে হয় নাই আর কি। এটারে গাজা কয়। কি কয়? গাজা। এটা আবার এদের মধ্যে আল্লাহর ওলি আছে। আমি ওই দিন শুনছিলাম একজন বড় নেত্রী সংসদে ভাষণ দিত আগে, যে বুখারী শরীফ পড়ে লাইছে, সব পড়ে লাইছে, সে একটা ব্যাখ্যা দিতেছে, আল্লাহর নামে গা আর মুর্শিদের নামে বাড়িতে যা, এখান থেকে হইছে গাজা, যারা এই গাজা খাইব তারা আল্লাহর ওলি হয়ে যাবে। চিন্তা করছেন? তার বক্তব্য শুনছিলাম, কি সুন্দরভাবে মিলাইছে। আল্লাহর নামে গান গা আর খাজা বাবার নামে যা, ওখান থেকে গা আর খাজা বাবার নামে যা, দুটো মিলাই কি হয়েছে? গাজা। মনে হয় যে পুরা কোরআন শরীফের মধ্যে সে এটা পাইছে, বুঝছেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আমার ওলি হওয়ার জন্য 3টা কাম করতে হবে। কয়টা কাম? আর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, একটি কথা তোমরা ভালোভাবে জেনে রাখবা, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, এই দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই।
এখানে আল্লাহর ওলিদের দু একটা পরিচয় দেওয়া আছে, আমি সামনে আগাইলাম না। একটা হাদিসে কুদসি থেকে আল্লাহর ওলিদের পরিচয়টা অন্যভাবে দেওয়ার চেষ্টা করব। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ। কি আমি 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছি, একটাও কয় না। হ্যাঁ আপনি কইছেন? চাচাই কইছে, চাচাই কইছে। মুখের দিকে চাই রইছি, অনেকের মুখ লড়ে না চাচা, এই জায়গাতে লড়ে না করে। কি প্রেম করেন করে? নবীর নাম শোনা মাত্র বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পড়লে 10টা রহমত নগদে নাজিল হয়। এই মিয়া, তাইলে এই লসটা অযথা ইচ্ছাকৃতভাবে করার কোনো দরকার আছে? নবীর নামটা শুনেই দরুদটা পড়ে নেবেন। ইচ্ছাকৃতভাবে যদি অবজ্ঞা করে দরুদ না পড়েন তাহলে তো আপনি কৃপণ হয়ে গেলেন। আল্লাহ রাসূল কয়, যার টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, মানুষে দেয় না, সে যেমন কৃপণ, আমি নবীর নাম শুনলো মগার দরুদ পড়ল না, সেও কৃপণ। টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, ওই কৃপণ যেমন জাহান্নামে যাবে। আমি নবীর নাম শুনলো মগার দরুদ পড়ল না, ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করলো, দরুদ পড়ল না, ওই কৃপণটাও দুজখে যাবে। এই জন্য সাবধান, নবীর নাম শোনা লগে লগে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বাবা নবীর নাম শোনা মাত্র আপনি দরুদ পড়েন, অথবা এমনিতে যদি আপনি দরুদ পড়তে থাকেন, দরুদের যে কত লাভ, দরুদের যে কত লাভ। জিব্রাইল নবীর কাছে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে আমি হাসরের ময়দানে ফুলসিরাত পার করে দিব। মিকাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া হাসরের মাঠে তার কলিজা ঠান্ডা করে দিব। ইসরাফিল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ পাঠকারী উম্মত যারা দরুদ পাঠ করবে, আমি তাদের জন্য কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আসমানে দুয়ার অনুষ্ঠানের আয়োজন করব। আজরাইলও একটা কথা বলছিলেন, কইতাম নি এদিকে যাইতাম। তাইলে আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? এদিকে কইছি, তাহলে একটু দেরি হইব। তাইলে ভাবছিলাম যে আমি 12টার আগে আগে ছেড়ে দিব। এখন যদি 12:15 বাজে কোনো অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে একটু সময় নিয়ে নিব আর কি। ওয়াজ বাইরে গেলে তো আর করার কিছু নাই। এবার প্রশ্ন করি, আবেদ সাহেবরা বলো, আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? সহজ 3টা সিঁড়ি। আজকে তো সব ওলি হয়ে যাবেন ইনশাল্লাহ। আরে নিয়ত করবেন, এই যে নিয়তের ওয়াজ করে গেছে না মুরব্বী, নিয়ত করে শুরু করবেন 3টা কাজ। সম্ভব, এখান থেকেই সম্ভব, মোটেও কঠিন না, আজকেই সম্ভব। কিন্তু নিয়তটারে সাচ্চা করে শুরু করবেন। আল্লাহ তার ওলিদের তালিকায় আপনার নামটা আজকে রাত্রে লিখে দিন। আমার কথা না তো, আল্লাহর নিজের কথা। নবী যে বলছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে আল্লাহর কথাটা নবীর মুখ দিয়ে আমাদেরকে শোনাইছেন। এই নবীর নামটা কইতে গিয়ে তো দুরুদের কথা এসে গেছে। এই জন্য দুরুদের কথা একটু বলেই ফেলি। দুরুদ পড়লে আজরাইলে যে আপনার কি কামনা করবো, আচ্ছা আজকে এটাই দরকার, তাহলে আজকে এটা কইলই কতক্ষণ হাদিসই কমু, হাদিসের বাইরে কোনো কথা আমি বলবো না। দরকার আছে কোরআন হাদিস সামনে থাকতে, অন্যদিকে আর কোনো কথা বলার দরকার আছে? কোনো প্রয়োজন নাই। আর আপনারা তো বুঝতেই পারতেছেন, মোটামুটি আমার গলাটা আজকে অনেক সুন্দর না? হ্যাঁ, কথা মনে হয় যে খুব সুন্দর করে বাইরিতেছে না? আমি তো মনে হয় যে এক একটা কথা যে বাইর করতেছি 20 মণ ওজনের একটা পূজা বাইর করতেছি। গলাদা কথা বাইর না আমার। তারপরেও তো দাওয়াত দিছেন, কথা তো রাখতেই। চাইছিলাম আমার যে দাওয়াত দিছে কেটা আমি লারিয়ে চিনি না। পরে দাওয়াতটা রাখার সময়, হ্যাঁ রাখার সময় কুচি ভাই গেলে তো বয়াত হয়ে দেন, হুজুর 11:30। তো আমার তো আর কোনো কাম নাই, আমি 10টার আগে আইসা পড়তে পারতাম। পরে 11:30 না কইয়া, পরে আজ 2 দিন যাবৎ বলতেছে হুজুর 11টা বাজে আপনারা দিলাম।
পরে 11টা বাজার 5 মিনিট আগে এখানে হাজির হয়ে গেছি। পরে দেখি আমার যে দাওয়াত দিছে চিনিবি না কাটা। পরে ওই যে পরিচালক ভাই আছে গিয়া হুজুর আমারে উনি দায়িত্ব দিছে, নিয়ে বয়ে থুয়ে দিছে। এখানে গেছে গা 45 মিনিট মোটামুটি এখানে। তো যেহেতু এনো 45 মিনিট গেছে গা, আর আমি তো অফসর হই, ও এখানে সব কিছু মিলাইয়া রাতটা বেশি হয়ে গেছে গা না। যাই হোক, রাত যেহেতু বেশি হয়ে গেছে গা, আপনাদের কষ্ট দিতাম না। এই দুরুদের কথাটা বললেই পরে আপনাদেরকে 3টা সিঁড়ি বাওয়াইয়া উড়াই দিতে 3 মিনিট লাগবো। কয় মিনিট? খালি বাওয়াইয়া উড়াইয়া দিব। খালি ফিসলাইয়া নিচে না পড়লেই চলবো, ফিসলাইয়া নিচে না পড়লেই চলবো। ওলি হয়ে যাবেন, আল্লাহ নিজে লিখা দিয়ে দিব যে তুমি আমার ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি উপরে লিখতো না, নিচে লিখবো, কারণ এরা তো বড় ওলি, বুঝলেন না? হ্যাঁ, বড় ওলি। এরপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ মাকদুম, শাহ আরিফিন, ওনাদের পরে লেখক না। আল্লাহর ওলিদের তালিকায় আমার নামটা যদি একেবারে সবার নিজেও তাহে আমার কোনো আপত্তি নেই। 1 নম্বর নিচেও যদি তাহে একেবারে সবার নিচে আল্লাহর ওলিদের তালিকায় আমার কোনো আপত্তি নেই। আপনাদের কোনো আপত্তি আছে? মানে এই তালিকায় নামটা থাকলেই চললো, ঠিক আছে না? 3rd ডিভিশন পাইও যদি ওলি হওয়ান যায় আর কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ। এই 3টা সিঁড়ি উঠাই দিব। দুরুদের ওয়াজটা করতাম, মনে চাইছে করে লই। মসজিদে নববীর নাম শুনছেন? এটা কোন জায়গায়? সিটাগাঙ্গে নাকি মদিনায়? মদিনায়, 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 মদিনায়। মসজিদে নববী কোথায়? মদিনায়। মসজিদে নববীতে আমার নবীর রওজা, নবী এটার ভিতরেই শুয়ে রয়েছে, মসজিদে নবীর ভিতরে শুয়ে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর ওখানে গেলে নামাজ পড়া নবীর রওজাটা জিয়ারত না করলে কেমন লাগবো? দিলটা যে কেমন লাগে, ও কবে যাবো নবীর রওজাত, নবীর একটা সালাম দিতাম। কি যে একটা ভালোবাসার টান জন্মায় হেন গিয়া, মনে হয় ভালোবাসার ঢেউ খেলতে দেয় অন্তরের ভিতরে, এরম 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 করে আর কি। এই ভালোবাসাটা ও আজ করে বোঝানো যাইব না। একটা গেট আছে, গেটটার নাম হলো বাবুস সালাম। ওই বাবুস সালাম গেট দিয়ে ঢুকে গিয়ে আমার নবীর রওজাটারে বাম দিকে পাওয়া যায়। ফাইলে গিয়া নবীর সাথেই আছে, আবু বকর আছে, উমর আছে, আরেকটা জায়গা খালি আছে। ওখানে গিয়ে আমার নবীর রওজাটারে দেখা সালাম দেই আমরা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওখানে গিয়ে নবীরে সালাম দেওয়া লাগে। আর সালাম দিলে যে অন্তরের মধ্যে ভালোবাসার মহব্বতের ঢেউ খেলতে থাকে, ও আজ করে সেটা বোঝানো যাবে না। এই দরজা দিয়া ঢুকা, এই দরজা দিয়ে বের হওয়া যায় না, সামনের দরজা দিয়ে বের হওয়া লাগে। সামনের দরজা দিয়ে বের হইলে বাম দিকে আরেকটা দরজা আছে, ওই দরজাটাকে বলা হয় বাবে জিবরিল। ওই দরজার মধ্যে আমার নবী বসা আছেন। এই দরজা দিয়া জিবরাইল আমার নবীর কাছে আসতো, আয়েশা ওহী নাজিল করতো। এই দরজার মধ্যে আমার নবী একদিন বসে আছেন, তাকায় দেখেন 4 জন লোক আইতেছে। কয়জন লোক? পোশাক একই রকম, সাদা পোশাক। তাদের মানে মনে হয় যে কাতার সোজা করে আসতেছে, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আসতেছে। লোক 4 জন দেখতে একরকম, হাঁটে যে একই সিস্টেমে হাঁটে, 1 ইঞ্চিও কম বেশ করে না। কাইক যে দেয় একেবারে মাইক পা কাইক দেয়। 4 জনের কাইক একেবারে সমান সমান, সুবহানাল্লাহ বলেন। দূর থেকে আসতেছে, কিন্তু আমার নবী তো চিনে না। নবী কই, এরা কোত্থেকে আইতেছে রে? 4 জন মানুষ দেখতে সেম ক্যাটাগরির, একই সাথে হাঁটতেছে, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আসতেছে। লোকগুলো কারা, বাড়ি কই, কোত্থেকে আসতেছে? দূর থেকে আমার নবী চিনতেছেন না। কাছাকাছি আসার পরে নবী প্রথম জনের চিনে ফেলছেন, ও জিবরাইল এনে আইছে। কেডা? এরপরে চায় দেখে মিকাইল, 3 নম্বরে চায় দেখে ইসরাফিল, 4 নম্বরে চায় দেখে আজরাইল। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে একটু টেনশন ঢুকছে। কি টেনশন ঢুকছে? জিবরাইল তো আসেই, ওখানে আসে, মিকাইল আসে কেন? মিকাইলের কাপ তো বৃষ্টি, ঝড়, তুফান এগুলো দেওয়া, তাইলে কি আজকে আমরা এলাকাতে তুফান হইব নাকি? এরপরে বুঝলাম মিকাইল না আসলোই তো ইসরাফিলের কাম তো সিংগাই ফুৎকার দিলে
পৃথিবীটা ধ্বংস হবে, এটা হলো তার কাজ। তার কাজ হলো সিংগাই ফুৎকার দিয়ে পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া, কিয়ামত করে দেওয়া। তাহলে কি আজকে কিয়ামত হয়ে যাবে নাকি? নবীর ভিতরে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। এর ভিতরে সায়াদে আবার আজরাইল। আজরাইলের কাম তো গলার মধ্যে সিফাদা ধইরা জানডা বাইর করে লয়ে যাওয়ান গা। তাইলে কি আজকে আজরাইলে আমাদের উম্মত যা আছে সবার জান কবজ করে নিয়ে যাবনি? ভিতরে এরকম একটা টেনশন থাকার কথা না? চারজনে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আমার নবীর দিকে এগিয়ে চলছে, কাছাকাছি এসে গেছে। কাছাকাছি এসে এবার তিনজনে আর বরাবর হাঁটে না, একজনের পিছনে আর একজন এসে গেছে। সামনে জিবরাইল, পিছনে মিকাইল, এরপরে ইসরাফিল, এরপরে আজরাইল। আজরাইল 4 নম্বরে থাকলেই ভালো, ঠিক আছে না? আজরাইল প্রথম আইলে এটা কেটা আমরা পছন্দ করবো, হ্যাঁ? আর আইতো চাইলে ধরে রাখতে পারবো কেনা? পারবো? পারতো না। জিবরাইল সামনে আইসা আমার নবীর আবার সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়ে বললেন, ভাই জিবরাইল, অন্যদিন তুমি শুধু একা আসো, আজ তোমার সাথে আরো 3 জনকে দেখা যায়, কারণ কি? তুমি ওহি নিয়ে আসো। মিকাইল আসলো, কারণ কি? মিকাইলের কাজ হলো বৃষ্টি ঝড় তুফান দেওয়া। আজকে বৃষ্টি ঝড় তুফান শুরু হবে নাকি? ইসরাফিলের কাজ হলো সিংগাই ফুৎকার দিয়ে পৃথিবীটারে ধ্বংস করে দেওয়া। আজ পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি? আজরাইলের কাজ হলো মানুষের জান কবজ করা। আজ আজরাইল আমাদের কারো জান কবজ করে নিয়ে যাবে নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মূলত আমার মনের কথাটা বলতে পারবো। 4 জনে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আসছি, কথা সত্য, প্রত্যেকেই পার্সোনাল কথা বলছিলাম, কিন্তু কারো মনের কথা আমরা কেউ জানি না। আমি কেন আসলাম? আমি আমার মনের কথা জানি। আমি মিকাইলের মনের কথা জানি না, আমি ইসরাফিলের মনের কথা জানি না, আমি আজরাইলের মনের কথা জানি না। আমি শুধু আমার মনের কথাটাই জানি, সেটা আমি বলতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, তাদের কাছ থেকে আপনি কথাগুলো ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনার কাছে শুধু আমার মনের কথাটাই বলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আসলাম? আমি আসার কারণ হলো আমি আপনাকে মূলত একটা সুসংবাদ প্রদান করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আপনার উম্মতগুলো কারপার সাথে যারা আছে, আপনার উম্মতগুলোকেও আল্লাহ ভালোবাসেন, যেই কারণে আমিও আপনাকে ভালোবাসি। আমি আপনার উম্মতগুলোকেও ভালোবাসি। আপনার উম্মতের ব্যাপারে আমার পক্ষ থেকে একটা সুসংবাদ আছে, সেটা হলো আপনার যে সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মহব্বত করে করে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। আসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন ফুলসেরাত কায়েম হবে, যেই ফুলসেরাত হবে 30,000 বৎসরের রাস্তার চুলের মতো হালকা এবং ভয়ঙ্কর ধারালো হবে, হীরার চেয়েও বেশি ধারালো হবে। সেই 30,000 বৎসরের রাস্তা পার হইতে গিয়ে যখন অসংখ্য উম্মত দ্বিখণ্ডিত হইয়া জাহান্নামের আগুনে পড়ে যাবে, সেদিন আমি ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকব। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে দেখা মাত্র আমি চিনব, চেনা মাত্র আমি তার হাতে ধরব, তার হাতে ধরে আমি বিজলির মতো ফুলসিরাত পার করে দিয়ে একেবারে জান্নাতের দরজা পর্যন্ত দিয়ে আসব। এবারও কি দরুদ পড়তে মনে চাইতো না? পড়ননি তাইলে সোহালে বেয়ালে সময় পাইলেই কইবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইবেন তো ইনশাআল্লাহ। এই ছেলেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল নাই বিকাল নাই, যখন ওই মনে হবে
তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম না শুনলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু বাড়ায় পড়তে পারলে ভালো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়জন আইছিল এরা? একজনের বক্তব্য শুনছেন মাত্র, জিবরাইলের দুরূদ পাঠকারীর কি করব? ফুল সেরাত পার করে দেব, 30,000 বছরের রাস্তা। আসল কথা কি ভুলে গেছেন নি? আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টাও? 3টা সিঁড়ি একটাও উপরে উঠন গেছে না এখনো? না, আসলে আমি গেছি না এখনো, কি উঠতাম? আরো 10 মিনিট লাগবো চাচা, 5 মিনিট তো লাগবই। এরপরে সিঁড়ি বাওয়া উপরে উঠাই দিব, পিস লাগাই কিন্তু বললে হইতো না চাচা। রেডি? আল্লাহু আকবার। এত রাত্রে ওয়াজ শুনে মানুষ নিকলে, মানুষ ব্যাক করলই যাওয়ার কথা, গিয়ে বাইর গিয়ে খাইবো, ঘুমাইবো, এখন ওয়াজ শুনে বই রয়েছে। আমি তো মনে মনে খুশি হয়েছিলাম যে এত আমার দেরিতে দিছে, লোকজন বাড়িতে জাগা, 4-5 জন বইয়ে থাকবো, আমি 8-10 মিনিট কিছু কয়া পরে যাবো গা। পরে দেখি লোকজন আরো বাড়তাছে, এই জন্য ব্যাককল কইছি। ব্যাককল কি আর রাগ করে কইছি না মহব্বত করা? কারণ আল্লাহ আমরা ব্যাককল কইছে। কেরে জানেননি? আল্লাহ কয় যে আমি কোরআন দিছিলাম আসমানে নিল না, এই কোরআন দিছি পাহাড়েও নিল না, কই ব্যাককলটি নিছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আমার কোরআনের ভার এই ব্যাককল দিয়ে নিছে। আল্লাহ যে আমরা ব্যাককল কইছে, রাগ করে কইছে না মহব্বত করে কইছে? আমিও যে কইছি এটা রাগ করে কইছি না মহব্বত করে কইছি? মহব্বত। আর এত রাত্রে বসে রয়েছেন আমার লাইগা, তাইলে আপনাদের লগে কি আমার মহব্বত একটু বাইরে গেছে কেনা? এই জন্য মহব্বত করে কইছি ব্যাককল। এই যাইতেছে আরো 2 ব্যাককল ওই এই যে আইছে, দেখছেন? এত রাত্রে নতুন করে আওয়াজ শুরু হয়েছে। এই যে আরেকজন আইছে, এই যে ফুলাফান আওয়াজ শুরু হয়েছে, আয় বড় ব্যাককল কইতাছি, তোমরা সবাই আইসা বড় ইনশাল্লাহ। আচ্ছা, কয়জনের বক্তব্য শুনলাম? জিব্রাইলের, মিকাইলেরটা বাকি রয়েছে। নবী জিব্রাইলে বললেন, ভাই জিব্রাইল, অসংখ্য ধন্যবাদ আমার উম্মতের ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য। ও ভাই মিকাইল, তুমি কেন আসলা? মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আপনি আমার পরিচয় সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। আল্লাহ সারা পৃথিবীর পানির দায়িত্ব আমারে দিছে, আমি বৃষ্টি দেই আল্লাহর হুকুমে। ওগো নবীজি, সারা পৃথিবীর বৃষ্টির দায়িত্ব আল্লাহ আমার কাঁধে দিছে। ঝড় তুফান বৃষ্টি যা দেওয়ার আল্লাহর হুকুমে আমি দেই। ওগো নবীজি, তবে আজকে আমি ঝড় তুফান বৃষ্টি দেওয়ার জন্য মূলত আপনার দরবারে আসি নাই। জিব্রাইল যেমন আপনার উম্মতের ব্যাপারে একটা ওয়াদা পেশ করছে, আপনার উম্মতকে জিব্রাইল যেমন ভালোবাসে, আমি মিকাইলও আপনার উম্মতরে ভালোবাসি। আপনার যে সমস্ত উম্মতেরা আপনাকে মহব্বত করবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, আপনাকে মহব্বত করিয়া করিয়া দুরূদ শরীফ পাঠ করিবে। সুবহানাল্লাহ। জিব্রাইলে যেমন দুরূদ পাঠকারী উম্মতকে ফুলসেরাত পার করে দিবেন, আমি আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতের ব্যাপারে একটা ওয়াদা দিতাম চাই। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মানুষের মাথার কাছাকাছি থাকবে, সূর্যের তাপে যখন মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করেও যখন মানুষ কোথাও কোনো পানি পাবে না, সেদিনকার কঠিন ময়দানে, হাশরের ময়দানে আমি আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে খুঁজে বেড়াবো। আপনার যে সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, ভালোবাসিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দানে
আমি সেদিন হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব, আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে আমি দেখা মাত্র চিনব, চেনা মাত্র তার হাতে ধরব, তার হাতে ধরে আমি তাকে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। দরুদ পড়ননি? আর তো কিপটামি করতে মন চাইতো না। হ্যাঁ, সাবধান, নবীর নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না শুনলেও মাঝে মধ্যে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জনের বক্তব্য শুনছি? আইছিল কয়জনেরা? 4 জন। ইসরাফিলেরটা বাকি রয়েছে। চাচা আপনার কল যে কত ভালো আজকে, আপনি তো কুইয়া ওয়াজটা বাড়াইছেন, আপনি যে কইছেন পড়ছি এলিগে আমার ওয়াজটা বাইরে গেছে গা। হ্যাঁ, কপাল কত ভালা। চাচা দোয়ার আয়োজন করে না মানুষ, এতিমখানার মধ্যে গিয়ে 5,000 6,000 টাকা লইয়া গিয়ে হুজুর এটা ছাত্ররে খাওয়াই দিয়েন আর আমরা লাগে একটু দোয়া করে দিয়েন, ঠিক আছে না? দোয়াটা কবুল হইতে পারে, নাও হইতে পারে। আমার কাছে দোয়া চাইলে 500 টাকা হো দিলেন, আমারে অনেক কিছুই দিলে। আজকেও একজনে কেটা জানে হাত মিলে টাকা দিছে, হয় দিছে, 500 টাকা দিছে। এটা আমি যে দোয়া করলাম, আমার দোয়াটা কবুল হইব কি হইতো না এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কিন্তু বাবাজি একটা কথা মনে রাখবেন, আপনার জন্য যদি দোয়ার ব্যবস্থা আসমানে হয়, কোন জায়গাতে হয়? কোটি কোটি ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে, কেন কি দোয়ার আয়োজন করতে গেলে কি টাকা পয়সা দেন লাগে? আমিতি, আপনারা আমিতি দেন নাই, কি দেন? জিলাপি দেন, আপনারা কি দেন? গজা 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 গজা। আপনাদের এলাকার গজাটা খাইতে ভালোই আসলে। গজা গজা নরসিংদীতে দেয় আমিতি, ভাই সাহেব কি দেয়? আমিতি চিনেননি আপনারা? জিলাপির মধ্যে মোটা ডিজিটি, এটা আমিতি কয়, আমিতি দেয়। তো এই যে দোয়ার আয়োজন করলে শুক্রবার দিন মসজিদে আমিতি দেওয়ান লাগে বা দেয়, আবার হুজুরে 500 টাকা দেওয়ান লাগে, 1000 টাকা দেওয়ান লাগে, ঠিক আছে না? আসমানে যদি দোয়ার ব্যবস্থাটা করেন, সেখানে ফেরেশতারা কোনো টাকা পয়সা দেওয়ান লাগবে? কোনো আমিতি, মিষ্টি, গজা গজা, আল্লাহ যা গাজা যে হইছে না। হ্যাঁ, তাহলে হেরারে কিচ্ছু দেওয়ান লাগতো না। কোটি কোটি ফেরেশতারা যদি আপনার লাগে দোয়া করে, দোয়াটা কবুল হইবনি? হ্যাঁ, কিন্তু আমারে যে এতটি টাকা দিলেন আর দোয়া করলাম, আমার দোয়াটা কবুল হবে কি হবে না যথেষ্ট সন্দেহ আছে। হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া 100% কবুল হয়ে যাবে, ঠিক না? ঠিক। এবার দেখেন আসমানে আপনার জন্য দোয়ার ব্যবস্থা হয়ে যাবে। একটা কাম করবেন, কোটি কোটি ফেরেশতারা আসমানে আপনার জন্য দোয়া শুরু করে দেব। যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষে দোয়াটা কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা হাত নামাইতো না। আল্লাহ কইব হাত নামাও না গেরে মাহবুদ, নামাইতাম না, তাড়াতাড়ি কারপাশার তোমার ওই আব্দুল করিম নামের বন্ধটারে মাফ করো। যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত হাত নামাইতাম না। এই ব্যবস্থাটা হয়ে যাবো এক্ষণই। মনে আছে না এরা কয়জন ছিল? 4 জন। এবার 3 নম্বর ইসরাফিল না? নবী ডাক দিয়ে বলেন, ইসরাফিল, ও ইসরাফিল তুমি কেন আসলা? জিব্রাইল তোমাকে ধন্যবাদ, মিকাইল তোমাকে ধন্যবাদ। ও ভাই ইসরাফিল তুমি কেন আসলা? তোমার আসার কারণটা যদি বলতা। ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইল আপনার উম্মতরে ভালোবাসে, মিকাইলও ভালোবাসে, আমিও ভালোবাসি। শুধুমাত্র জিব্রাইল ভালোবাসে না, শুধুমাত্র মিকাইল আপনার উম্মাহ, আমি ইসরাফিলও আপনার উম্মতরে ভালোবাসি। আপনার উম্মতের ব্যাপারে একটা কমিটমেন্ট আমি পেশ করার জন্য আসছি। আপনার যে সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, আপনাকে মহব্বত করিয়া বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করার লগে লগে আমি লক্ষ লক্ষ ফেরেশতাদের একটা কাফেলা নিয়া আল্লাহর দরবারে হাজির হইয়া যাইব। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ দরুদ পাঠকারী উম্মতকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আর আমার বন্ধু বান্ধব কোটি কোটি ফেরেশতারা হাত নামাইব না। সুবহানাল্লাহ বলেন। তার মানে মিয়া সাহেব টিয়া পয়সা যারা আছে এরা না মসজিদ মাদ্রাসাত গিয়া হাদিয়াটা দিয়ে দিয়া দোয়ার আয়োজনটা করবো। এমনও তো বহুত লোক আছে 10 টাকা হাদিয়া দিয়া দোয়ার আয়োজন করতে পারতো না। আপনার জন্য ব্যবস্থাটা করে দিলাম,
আপনি নবীর উপর দুরূদ পড়ে নেবেন, আপনার দোয়ার ব্যবস্থাটা কার পাশে এতিমখানা থইতো না, সরাসরি আসমানি হইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ পড়ন্ত নাকি? দেখছেন নি ব্যবস্থাটা কি চমৎকার ব্যবস্থা। আমি কি কথাগুলো নিজ থেকে বানায় বলতেছি নাকি হাদিসের কথা বলতেছি? মনে রাখেন, যদি মনটা চায় যে দোয়ার ব্যবস্থাটা আসমানে একটা আয়োজন করে লাই, দোয়ার ব্যবস্থা করে লাই, তাহলে খালি মহব্বতের সহিত একবার দুরূদ পড়ে নেবেন, সাথে সাথে আপনার জন্য আসমানে ফেরেশতারা গুলুয়ে হাত উঠাই দিব, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, তোমার বান্দারে মাফ করে দাও। মাফ না করলে থামতাম হয় না, থামতোই না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করে, থামবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের দোয়া কবুল, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। যখন ফেরেশতারা মানুষের পক্ষ হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চায়, ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি, তখন আল্লাহ বলেন ফেরেশতারা যখন মানুষের পক্ষ হইয়া আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ গফুরুর রহিম হিসাবে আমি ফেরেশতাদের দোয়া কবুল করিয়া মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। ফেরেশতাদেরকে যদি কাজে লাগাইতে চান চাচা আপনার দুয়ার জন্য, তাহলে দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? এ ছেলেরা বুঝছনি, একটা ছেলে আমারে বলছে যে হুজুর আমার বাপের লাগে দোয়া করবেন। আমি তো হেল বাপের লাগে দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ তার বাপের মাফ করে দেখ। আর ছেলেটা বলতেছে যে হুজুর আমার বেশি পড়া মনে থাকে না, দোয়া করেন। তো আমি দোয়া করলাম, আল্লাহ তুমি তার ব্রেন স্মরণ শক্তি বাড়ায় দাও। আল্লাহ ইচ্ছা করলে কবুল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু এই ছেলেটারে আমি বলে দিলাম, জানি না তুমি কই আছো, তুমি তোমার জন্য আসমানে দোয়ার ব্যবস্থা করে লাও, দৈনিক 10 বার তুমি দুরূদ পড়ো, সকালে বিকালে 10 বার দুরূদ পড়ো। তোমার আসমানের মধ্যে দোয়ার ব্যবস্থাটা তুমি করলে ইনশাআল্লাহ তোমার ব্যাপারে যেই জন্য ফেরেশতারা দোয়াটা করব এটা কবুল হয়ে যাইব। এই জন্য দুরূদের শক্তি আল্লাহর হুকুমে অনেক বেশি। একটা কথা মনে রাখবেন ভালো করে, হাদিসে তাও আছে, মানুষ যে দোয়া করে এই দোয়ার শুরুতে মাঝে বা লাস্টে যদি কোথাও দুরূদ না থাকে, দোয়া আসমানে উঠে না। দোয়া কোথায় উঠে না? আসমানে উঠে না। এই জন্য আপনার আমার দোয়া কবুল করানোর জন্য তো দুরূদ লাগবেই। এখান থেকে পড়বেন নি, মুখ লড়বনি নাকি? মনে রাখেন, করা কথা কিন্তু কইলাম। আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টাও বললে গেলে চলবো। আরো 2-3 মাস আগে রেকর্ড করছো তুমি, এটা 3টা না? 3টা সিঁড়ি। কয় সিঁড়ি? বিল্ডিং এ ওঠার সিঁড়ি না ওলি হওয়ার সিঁড়ি? কইতাছি আর দেরি করতাম না, রাইনো আপনার করে ঠগায় লাভ নেই। কইবেন যে আসল কথা দিয়ে এখনো কইছে না। আচ্ছা এখন যা কইতাছি এগুলো কি নকল কইতাছি? হ্যাঁ, কয়জনের বক্তব্য শুনলাম? আজরাইলের বক্তব্য না শুনলেই বলা, আজরাইলের নামটা শুনলেই কলজাত কাফনি আয়, এটা কইলাম লাগবো। আর ইচ্ছাকৃত ভাবে সিরিয়ালে পরেই রাখছি, কারণ আজরাইল যত পরে আয় ততই আমরা বলা নাকি। আজরাইল নির্ধারিত সময়ই আসবে। আল্লাহ যার জান যখন কবজা করার জন্য আজরাইলের কাছে লিস্ট তালিকা সময়সীমা দিয়ে দিছে, আজরাইল ওই টাইমে আইব। একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না, টাইমলি চলে আসবে। বাবার সময় হয়ে গেলে আমাদের যেতেই হবে। এখানে বয়স কত হয়েছে এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো তালিকা আল্লাহ দিয়ে দিছে। আগামী 2024 সালের এত তারিখের এতটার সময় উমুকের জান কবজা করণ লাগবো, এই তালিকা আজরাইলের হাতে আছে। আজরাইল এক জায়গায় বসেও সারা পৃথিবীর মানুষের জান কবজা করতে পারে, কারণ তার সামনে সারাটা পৃথিবী একটা প্লেটের সমান। কিসের সমান? আমরা যেমন এক জায়গা থেকে বসে একটা প্লেটের যে কোনো কর্নার থেকে খাবার গ্রহণ করতে পারি, আজরাইল তিনি এক জায়গায় বসে সারা পৃথিবীর সমস্ত মানুষের জান কবজা করতে পারে। এই ক্ষমতা আল্লাহ আজরাইলে দিয়ে দিছে। 4 নম্বরে আজরাইল আছে আমার নবী। আর এবার আজরাইলে কয়,
ভাই আজরাইল ভাই তুমি কে আইছো, তুমি কে আইলা? ইয়া রাসূলুল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিশ্চয়ই আপনি আমার দায়িত্ব সম্পর্কে ভালোভাবেই জানেন যে আমি মানুষের জান কবজ করার দায়িত্বে নিয়োজিত আছি। এই কাজটা আমি করি, আমি মানুষের জান কবজ করি, এটা আপনি ভালোভাবেই জানেন। ইয়া রাসূলুল্লাহ, তবে আজকে আমি এই কামের জন্য আইছি না, আজকে অন্য কামের জন্য আইছি। সুবহানাল্লাহ বলেন। কে লেগে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে খালি জিবরাইলই ভালোবাসে, খালি মিকাইলই ভালোবাসে, খালি ইসরাফিলই ভালোবাসে, আমি আজরাইল কি ভালোবাসি না? তার মানে আজরাইলে বলে আমরা রে ভালোবাসে। আলহামদুলিল্লাহ কইতেন না? তাহলে আজরাইলে যদি ভালোবাসে খাতিরটা করে লাও যা, অন্তত পক্ষে মরণের সময় গলার সিপ দিয়ে এত কষ্টটা দিত না, সুন্দরভাবে জানটা কবজ করবো, ঠিক আছে না? আজরাইলে বলে ভালোবাসে। আমার নবী কো ভাই তুমি তাইলে তো ভালো কথাই বলতেছো, কি বলবো বলে ফেলো, তুমি কেন আইছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে জিবরাইলে যেরকম আপনার উম্মতের ব্যাপারে একটা কমিটমেন্ট দিছে যে আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতকে ফুলসিরাত পার করে দিবে, মিকাইল যেরকম একটা ওয়াদা দিছে দুরূদ পাঠকারী উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে কলেজে ঠান্ডা করে দিবে, আর ইসরাফিল যেমন কথা দিছে দুরূদ পাঠকারী উম্মতের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা করবে, বিনা পয়সায়, বিনা খাবারে, বিনা গজায়, হ্যাঁ, দোয়ার ব্যবস্থা করবে। ঠিক আপনার উম্মতের ব্যাপারে আমারও একটা এরকম মহব্বতের ও আদার কথা আছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষের জান কবজ করি, বড় কষ্ট দেই, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। যদি আমার দয়া মায়া থাকতো বাবার চোখের সামনে থেকে সন্তানের জান আমি কবজ করতে পারতাম না। কারণ সন্তান যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে, বাবা মা চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ তুমি প্রয়োজনে আমারে লইয়া যাও, আমার আদরের সন্তানটারে থইয়া যাও। কয় কি কয় না? এটা এই কথাটা শুধু মা বাবাই বলতে পারে, আর কেউ বলতে পারে না। এই ছেলে, এই কথাটা শুধু মাই বলতে পারে, এই কথাটা শুধু বাবাই বলতে পারে, আল্লাহ আমারে লইয়া যাও, তবু আমার ছেলেটারে থুইয়া যাও। যেই মা বাবা এই কথা বলতে পারে, আল্লাহ আমারে লইয়া যাও, আমার ছেলেটারে থুইয়া যাও, হে মা বাবার লগে বেয়াদবি করলে শান্তি পাইবা? শান্তি পাইবা? জীবনে বেয়াদবি করবা? সাবধান, আজকে থেকে তওবা করো, মা বাবার লগে বেয়াদবি করতাম না, আজকে থেকে তওবা করো। আমি মা বাবার ওয়াজ আজকে করলাম না, অনেক সময় চলে যাইতেছে, আমি কেমনে কেমনে দেখতে দেখতে গড়ির কাটাকালি বাঁচতে আছে, আমি এখনো সিঁড়ি তুড়াইতাম পারতেছি না, বিল্ডিংয়ে ওঠার সিঁড়ি না, ওলি হওয়ার সিঁড়ি। কারলি? আল্লাহর অলি। আল্লাহর অলির আর কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই। আয় বলতেছে আর 2 মিনিট জাগা, আজরাইলের বক্তব্য শূন্য লয়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দয়া মায়া নাই, দয়া মায়া থাকলে বাবা মার চোখের সামনে থেকে সন্তানের জান কবজ করতে পারতাম না, কারণ বাপেও কান্দে মাও কান্দে। আমার যদি কোনো দয়া মায়া থাকতো আমি সন্তানের সামনে থেকে বাবা মায়ের জানও কবজ করতে পারতাম না। যখন সন্তান দেখে বাবা ছটপট করতেছে চলে যাবে, সন্তান চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ আর কয়টা দিন আমার বাবারে রাইখে যাও, বাবারে আর কয়টা দিন দেখতাম। সন্তানের চোখের পান টল টল করে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি দয়া মায়া থাকতো সন্তানের সামনে থেকে বাবার জান আমি কবজ করে আনতে পারতাম না। সত্যি আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। আমি যখন মানুষের জান কবজ করি আমি প্রচণ্ড রকম ব্যথা দেই, প্রচণ্ড রকম কষ্ট দেই। একটা বকরিকে জীবন্ত চামড়া তার পায়ের দিক থেকে টেনে ছিঁড়ে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা জীবিত অবস্থায় যে কষ্টটা পাওয়ার কথা, একটি মানুষের জান কবজ করার সময় সেই লোকটাকে আমি এর চেয়েও আরো অনেক বেশি কষ্ট দিয়ে থাকি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত
আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি চালাবে, সুন্নতের উপর চলবে, মহব্বত করবে, আপনাকে মহব্বত করিয়া বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। জিব্রাইল যেমন দুরূদ পাঠকারী উম্মতকে ফুলসেরাত পার করে দিবেন, মিকাইল যেমন হাউজে কাউসারের পানি পান করায় দিবেন, ইসরাফিল যেমন আসমানি উম্মতের জন্য দুয়ার আয়োজন করবেন, আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতের ব্যাপারে আমারও একটা ওয়াদা আছে। আপনার উম্মতগুলোর যখন জান আমি কবজ করব, দুরূদ পাঠকারী উম্মতের জান যখন আমি কবজ করব, ওগো নবীজি আমি কথা দিলাম আমি কোনো ব্যথা দিব না, আমি কোনো কষ্ট দিব না, নবীদের মতো মৃদুভাবে তার জানটা কবজ করে নিব, আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মত টেরও পাবে না। এবার পড়বেন নি দুরূদ, আর কিপটামি করুন যাইতো না তো ইনশাআল্লাহ। দুরূদের আমলটা কইরেন লন। এবার সিঁড়িটা উড়াইয়া দিই, সিঁড়িটা আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি, দুরূদের ওয়াজ গেল গা। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গা থেকে গেছিলাম গা দুরূদে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تبارك وتعالى ثلاث من حافظ عليهن كان ولي حقا ومن ضيعهن كان عدوي حقا। মহান আল্লাহ নিজেই বলেন, যারা তিনটা বিষয়ের প্রতি যত্নবান হবে, তিনটা আমলের প্রতি, আমার বান্দাদের মধ্যে যারা তিনটা আমলের প্রতি যত্নবান হবে, তারা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। আমি বলছিলাম যারা তিনটা সিঁড়ি উপরে উঠতে পারবে তারা আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। যারা ওই তিনটা বিষয়ের প্রতি যত্নবান হবে না, গুরুত্ব দিবে না, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হইয়া যাবে। আমরা ওলি হতে চাই না দুশ্মন হতে চাই? আল্লাহর ওলি হতে চাই। এই তিনটা সিঁড়ি উপরে উঠা লাগবে। সবাই তিনটা সিঁড়িরে ভালোভাবে এখন জাবরায় ধরবেন, উঠবেন আর নামবেন না ইনশাল্লাহ। রেডি আছেন? রেডি। এক নাম্বার হইল আসসালাত, বলেন আসসালাতু 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 আসসালাত। এক নাম্বার হলো নামাজ। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দেরা পাঁচ ওয়াক্তের নামাজের প্রতি যত্নবান হবে, শুধু নামাজ পড়লেই চলবে না, যত্ন সহকারে পড়বে, নামাজকে নামাজের মতো পড়বে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ পড়বে, এমন নামাজ পড়বে যেই নামাজ শুরু করলে আর তার চুরি করতে মনে চাবে না, মিথ্যা বলতে মনে চাবে না, সুদ খাইতে মনে চাবে না, ঘুষ খাইতে মনে চাবে না, অন্যের প্রতি জুলুম করতে মনে চাবে না। যে আল্লাহর বান্দা এক নম্বরে পাঁচ ওয়াক্তের নামাজের প্রতি যত্নবান হবে, যত্ন সহকারে নামাজটা আদায় করবে, সে আল্লাহর ওলি হওয়ার তিনটা সিঁড়ির প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে ফেলল। সুবহানাল্লাহ বললেন। তাইলে ওলি হওয়ার প্রথম সিঁড়ির নাম কি? আবার কোন? ওলি হওয়ার প্রথম সিঁড়িটার নাম কি? নামাজ। তাইলে যদি কেউ কয় যে নামাজ পড়ি না, পড়তারি না, কিন্তু ইমানটা ঠিক আছে, হ্যাঁ এটা বন্ড না? বন্ড। নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়, কিন্তু এই দেশে বহুত আল্লাহর ওলি আছে নামাজ পড়ছে না। এ বলে জীবনে একবার নামাজ, ল্যাংটা বেটা মরছে, পরে খাজা বাবা আল্লাহর ওলি দয়াল বাবা, এই বেটার অনেকে সেজদা দেওয়া শুরু করে। নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো পথ খোলা নাই। আল্লাহ নিজেই কইছে সিঁড়ি হইতো তিনটা, পড়লে সিঁড়ির নাম ওই নামাজ। নামাজ না ধরলে এখান থেকে সে আউট, আমার ওলি হইতে পারবে না। তাইলে নামাজ কি শুধু শিক্ষিত লোকরাই পড়বো আর হুজুররাই পড়বো? পাবলিক পড়তো না? হ্যাঁ, যেই পাবলিক হই নামাজটা ধরে লাইব ঠিকঠাক মতো, সে আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়িতে উঠে গেল। আর মাত্র দুটা সিঁড়ি উপরে উঠলে আল্লাহ নিজে কয় সে আমার খাঁটি ওলি হইয়া গেল। নামাজ পড়ন তো, নামাজ পড়ন,
নামাজের যে কত লাভ কইতাম তো মনে চাইতেছে, সময় বেশি হয়ে গেছে আর জানেও দিতেছে না আমার, বুঝতেই তো আছেন। মাইকটাও একটু অসুস্থ আজকে আমার মতো, মাইকটাও বেশি সুস্থ না, ছোটো ফুলাবান মানুষ বেশি সুস্থ না আর কি। আমি তো বুঝতেছি এটা কেমন সুস্থ, বুঝেন না, গলা হোগায়া মোগায়া আমার একেবারে বুক পর্যন্ত হোগাই লাইবার বাবা করছে। আচ্ছা যাই হোক, কোনো অসুবিধা নাই, মেশিনারি জিনিস এটা এরকম হইব, একদিন ভালো হইব আরেকদিন মন্দ হইব। সেটিংটা ভালো না দিতে পারলে একটু সমস্যা হয় আর কি। মোটামুটি সেটিংটা ভালো দিতে পারলে কথাবার্তা বলতে খুব একটা বেশি কষ্ট হয় না। তো আজকে হইতেছে, করার তো কিছু নাই বাবা। আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টাও ছোট বাবজি কয়টা? 1 নম্বরে যে কি নামাজ পড়েন তো, হ্যাঁ সারা রাত ওয়াজ হইনে গিয়া ফজরের নামাজ পড়লাম না, আল্লাহর ওলি হইবেন নাকি? আল্লাহর দুশ্মন হইবেন? তাহলে রাত 2টা পর্যন্ত বয়ান চালাই গেলাম, ফজরের নামাজের সময় একেবারে কম্বল দিয়ে নাক ডাকে ঘুমাইলেন, ওলি হইবেন নাকি শয়তান হইবে? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আচ্ছা দেখি 1 নম্বর সিঁড়িতে কারা ফাও রাখছে আর ফিসে যাইতো না, ফাও ফিসলে নিচে পড়তো না, দেখি হাত উড়ে কাটা কাটা নামাজ ঠিক মতো দূরে লাইবেন, দেখেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করে লইও। কয়েকটা হাত একটু আস্তে আস্তে উঠছে আর কি, এই যে এবার উঠাইছে, নামো এবার নামো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়ো নামাজটা দূরে লাইব বাবা, নাইলে এই ওয়াজ করে লাভ কি? এই ওয়াজ করে লাভ কি? পয়সা খরচ হয়েছে, সময় ব্যয় হয়েছে, কষ্ট হয়েছে, এই একটা মাহফিল আয়োজন করতে মোটামুটি 60-70 হাজার টাকা তো খরচ হয়ে যাবে, এটা স্বাভাবিক। এর কমে তো একটা মাহফিল সারণ যায় না। মেহমান আইলে খরচ দেওয়ান লাগে, গাড়ি ভাড়া দেওয়ান লাগে, কিছু আদিয়া দেওয়ান লাগে, স্প্যান্ডেল, মাইক, স্টেজ, এরপরে আপনার আছে খাওয়া দাওয়ার আয়োজন, প্রচার প্রপাগান্ডা, মাইক, এরপরে জেনারেটর, খরচ আছে, কিন্তু যাতায়াত খরচ আছে, অনেক খরচ। এত কিছু খরচ করে যদি মানুষে ওয়াজ বুঝাইতাম না পারি আর মানুষ নামাজি হই না হয়, এই রকম ওয়াজ পড়ানোর চেয়ে না পড়ানি ভালো, ঠিক আছে না? তাহলে নামাজ পড়েন তো ইনশাল্লাহ। 1 নম্বর সিঁড়ির নাম কি? নামাজ। 2 নম্বর সিঁড়ি তো সামনে রেডি। 2 নম্বর সিঁড়ি কি? আর মেয়ের সব তো মিলাই ওয়াজ করতেছি আমি। গত রাত্রে আল্লাহর নবী নামাজ আইন না আজকের দিনে আমরা দিয়ে দিছে না, বুঝছেন তো, মেরাজের রাত গেছে না গত রাত, হ্যাঁ এর আগেরটা, গত আজকের দিনটা গেছে মেরাজ, নাকি গতকালের দিনটা গেছে মেরাজের দিন। যাই হোক, একদিন আকফিস হয়ে গেছে আর কি। তো আল্লাহর নবী তো নামাজ দিয়ে গেছে, আমরা নামাজ আমরা পাইছি, নামাজ আমরা ধরলাম। 2 নম্বর হইল, 2 নম্বর সিঁড়ির নাম হইল সিয়াম। 2 নম্বর সিঁড়ির নাম কি? সিয়াম। কি ওই যে আব্দুল করিমের বড় ছেলে সিয়াম না? কোনটা কোনটা? রোজা। এটা কি গেছে কেন আইতাছে সামনে, যে এই যে মিলেনি রোজা। যারা রোজা শুধু রাখে না, যত্নবান হয়ে রাখে, আল্লাহ তোমারে খুশি করবার লাগে রোজা রাখতাছি, মানুষের দেখাইবার লাগে না। সিঁড়ি 2টা উঠতে গেছেন গা, কয়টা উঠছেন? নামাজ, রোজা। ওলি হইতে এত কিছু লাগে না তো। নামাজ ওই এমন ইবাদত, নামাজটারে যদি যত্ন সহকারে আদায় করন যায়, সারা জীবনে সুদূর টাকা খাইতে মন চাইতো না, আরেকজনের জমির আইল কাটার মনে চাইতো না, নিজের বোনের হক ঠকাইতে আপনার মনে চাইতো না, বুঝতে পারছেন? নামাজ তো নামাজ ওই যত্ন সহকারে পড়তে হইব। 2 নম্বর হইল রোজার প্রতি যত্ন করুন লাগবো। কটা গেছে? হ্যাঁ 2টা। 3 নম্বর সিঁড়ি কি উঠাই দিমু? 3 নম্বর সিঁড়ি, আল্লাহু আকবার। 3 নম্বর সিঁড়ি অল গুসলু মিনাল জানাবা, সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বুঝতে 1.5 মিনিট সময় লাগবে। কয় মিনিট? 1.5 মিনিট। অল গুসলু মিনাল জানাবা, জানাবাতের গোসল, দ্যাট মিন শরীরটা নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয়, এই গোসলটারে বলে জানাবাতের গোসল। এটাকে আমরা এক কথায় বলি ফরজ গোসল। বলেন কি বলি? ফরজ গোসল। আরো সহজে বলি পবিত্রতা। কি বলি? পবিত্রতা। এবার কোন আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? বলে নামাজ, রোজা, পবিত্রতা। নামাজ, রোজা, পবিত্রতা। 3টা যদি ঠিকঠাক মধ্যে রাখতারেন, সবসময় যদি উজুর হালতে থাকেন, না পাক শরীর নিয়ে যদি না ঘুরে বেড়ান, যদি পবিত্র হালতে থাকতে মনে চায়, উজু ছাড়া চলতে মনে চায় না, উজুর হালতে থাকতে মনে চায়, শরীর না পাক হয়ে গেলে সাথে সাথে পবিত্রতা অর্জন করার মানসিকতা অন্তরে লালন করেন, নামাজের প্রতি যদি খালি যত্নবান হইতে পারেন, আর যদি রোজার প্রতি যত্নবান হইতে পারেন, আর যদি পবিত্রতার উপরে যত্নবান হইতে পারেন, আল্লাহ নিজেই কয় তুমি আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া গেলা। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা।
ومن ضيعهن كان عدوي حقا الصلاة والصيام والغسل من الجنابة আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ নিজেই বলেছেন, হাদিস কুদসি আল্লাহ নিজেই বলেছেন, যারা আমার যে সমস্ত বান্দা বান্দিরা মাত্র 3টা বিষয়ের প্রতি বিশেষ যত্নবান হবে, তারা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। আর যারা ওই 3টা জিনিসের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। আল্লাহর ওলি হতে চাই না দুশ্মন হতে চায়। তাহলে 3টা সিঁড়ি উপরে ওঠা লাগবে। 1 নম্বরে নামাজ, 100% নামাজ শুধু পড়লে চলবে না, যত্নবান হওয়া লাগবে। এমন নামাজ পড়া লাগবে যেই নামাজ পড়ার পরে আর কোনো অন্যায় গুনাহ করতে মনে চাবে না। 2 নম্বরে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে হবে। 3 নম্বরে পবিত্র হালতে থাকতে হবে। প্রয়োজনে রাতের বেলা ঘুমাইবার সময় উজু করে ঘুমাইতে হবে। জানেননি বাবা, রাতের বেলা উজু করে ঘুমাইলে যে কি লাভ? আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, মামবাতা তাহিরান ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা রাতের বেলা ঘুমানোর আগে পবিত্র হালতে ঘুমায়, মানে উজু করে ঘুমায়, উজু করে ঘুমায়, মামবাতা তাহিরান আই মুতাওয়াজ্জিআন, যে ব্যক্তি উজুর হালতে ঘুমায়, ফি শিআরিহি মালাক, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার পাশে একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সারা রাত ওই ফেরেশতা তারে পাহারাদারি করে, সারা রাত তার মাথার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার পাহারাদারি করে। ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। সারা রাত ওই ফেরেশতা পাহারাদারি করে। সকালবেলা ফজরের আজানের সময় যখন ওই বান্দা ঘুম থেকে জাগে, এখনো পর্যন্ত উঠে দাঁড়ায় না, মাত্র জাগছে, চোখ খুসলাইতে আছে, ওই সময় ফেরেশতা আল্লাহর দরবারে বলে, আল্লাহ, তোমারে বান্দা উজু করে ঘুমাইছিল, যেই কারণে তুমি সারা রাত তাকে পাহারাদারি করার দায়িত্ব আমার কাঁধে দিছিলা। মাবুদ, তোমারে বান্দারে পাহারা দিলাম, তোমারে বান্দি কমলা বেগম রে আমি পাহারা দিলাম, তোমার বান্দা আব্দুল করিম রে আমি পাহারা দিলাম। ওগো আল্লাহ, তোমার বান্দা এখনো উঠে দাঁড়ায় নাই। সারা রাত পাহারা দেওয়ার সুবাদে তার সাথে আমার একটা খাতির মহব্বত জন্মাইছে। ওগো আল্লাহ, তোমার বান্দা এখনো উঠে দাঁড়ায় নাই। তোমার বান্দা উঠে দাঁড়ানোর আগে তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতার দোয়া কবুল না কবুল? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আগে বলছিলাম ফেরেশতাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। এজন্য পবিত্রতা অর্জনের মধ্যে অনেক কল্যাণ আছে। আল্লাহ রাসূল সেটাও বলেছেন। ইমাম শামসুদ্দিন আবু আব্দুল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজি তার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর নবীর বিশাল বড় একটা স্বপ্নের অংশ। আর রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মতেরা এবারে দি বুদ্ধি আছে মাথা, ফোরান সেল বাতে পারে, ফোরান সেল কি পারে, ও বাতে পারে, এটা কয়ে দিন লাগবো। আসলে ফোরান সেল যে বাতে পারে এটা সময় বোঝা যায়। অনেক পাবলিক তো আছে, যাকে আমি কইতাছি, যেটা মুরব্বী কইছে, 1 মিনিট কই। আমার নবীর আরেকটা কথা, বিশাল বড় হাদিস, এটা মনে হয় যে 8-10 পৃষ্ঠা হাদিসটা। এই হাদিসের একটা অংশ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি পবিত্রতা অর্জনের প্রতি গুরুত্ব বেশি দিবে, সেই ব্যক্তিটা হাশরের ময়দানে আমি নবীর লগেই থাকবে, পবিত্র থাকবেন। মুরব্বী বলছে কি, গোসলের ফরজটা কয়ে দিবেন লাগে। ফরজ গোসলের অনেকেই ফরজ জানে না, ঠিক আছে না? হ্যাঁ, 1 নম্বরে জানে কি করা, গড়গড়ার সহিত কুলি করা, পরে নাকে পানি, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তাহলে 1 নম্বর কুলি করা, এমনি করলে তো না, গড়গড়া করতে, ঠিক আছে না? এরপরে নাকে পানি দিব, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছতে হইব। 3 নম্বর সারাটা শরীর ভালো করে ধুতে হইব। এই 3টা হইল ফরজ। ফরজ গোসলের সময় 3টার কোনো একটা না হইলে গোসলটা হইতো না, গোসলটা না হইলে নামাজটা হইতো না। কথা বুঝছেন নি?
এটা মাথায় রাখতে হবে। এসব বিষয় কিন্তু আমরা ওয়াজে বলি না, ওয়াজে গেলে সুন্দর সুন্দর কাহিনী কইয়া হাসায় কান্দায় জায়গা, উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তাইমুমের ফরজ কয়টা, এগুলো আমরা বলি না, এগুলো আসলে বলা উচিত। আমি উজুর ফরজটা বললে ওয়াজ করছি এক জায়গা, হ্যাঁ আজকে আবার এই ফুরান সাইলের কারণে গুজুলুল ফরজটাও বলা সম্ভব হইল আর কি। আলহামদুলিল্লাহ কাছে টাইনে বইছি যে আমার লাভ হয়েছে নি, হ্যাঁ লাভ হয়েছে না, লাভ হয়েছে। এবার কিছু পরীক্ষা নিরীক্ষা করে লাই বেশা, আপনি নবীর উপরে দুরুদ পড়লে আজ মানে জিব্রাইলে কি করবো, উজেরাত পার করে দিব। আর মিকাইলে কি করবো, হ্যাঁ পানি ব্যবস্থা করে দিব। আর ইসরাফিলে কি করবো, কোন জায়গায় দোয়ার আয়োজন করবো, আমি তুই কই কেজি দন লাগবো, গজা গজা হাত দিয়ে দন লাগবো কইটা, দোয়া কবুল হইব কি হইতো না, ডাইরেক্ট না ইনডাইরেক্ট। আজরাইলে কি করবো, মরণটা আসন করে দিব। বাবা চারটিখানিক কথা না, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, বয়ান করলে তো অনেক বলা যাবে। আপনি নবীর উপর বেশি বেশি দূরত পড়বেন, মৃত্যুর যন্ত্রণা কম হইব, সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি জানি কয়টা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আল্লাহর ওলি হওয়ার জন্য এত বেশি কিছু দরকার নাই। আলেমের মর্যাদা আলাদা, এটা আল্লাহর দরবারে আছে। মুফতি হওয়ার মর্যাদা আলাদা, মুফাসসির হওয়ার মর্যাদা আলাদা, পীর সাহেবদের মর্যাদা আছে। কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য এত কিছু দরকার নাই। আল্লাহ নিজেই বলেন যে এই 3টা সিঁড়ি যদি আমার খেটে খাওয়া একজন দিন মজুরও অতিক্রম করতে পারে, রিক্সাওয়ালা আরে কামলা কাম করে এও যদি 3টা সিঁড়ি উপরে উঠতে পারে, সে আমার খাঁটি ওলি হয়ে যাবে। আল্লাহর কাছে কোনো বাস বিচার নাই, আল্লাহর বন্ধই তো সব আমরা, ঠিক আছে না? আল্লাহর কথা হইলো রিক্সা চালাইও যদি 3 কাম ঠিক রাখতে পারে, তারে আমার ওলি বেলায় না, আমার লস কি? তো আমরা ইনশাল্লাহ আল্লাহর ওলি হইতাম। তালিকার মধ্যে নামটা থাকলেই চললো, বুজুর্গানের দিনের নামটা না উপরে থাকবো। আমি তো আগেই বলছি আমার নামটা যদি আল্লাহর ওলিদের একেবারে শেষ নাম্বারে থাকে, এতে আমার কোনো আপত্তি নাই, আমি খুশি। আল্লাহ এই তালিকার নামটা রাখলেই চললো। ইনশাল্লাহ আমরা আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করবো। তো আল্লাহ তৌফিক দান করো। এত লম্বা বয়ান যে করবো, 1 ঘন্টা করে এলাম, আমি নিজেও ভাবছি না। আমি ভাবছি যে মনে হয় আধা ঘন্টা করবো, লোকজন যাইব গা, আর আস্তে আস্তে আমার টেম্পারও কমে যাবো গা, আমি ওয়াজ রেখে দিব। তো আল্লাহর মেহরবানি, আপনারাও আসছেন, অনেক কথা বলছি। আবার মুরব্বী বাবাজি আসছে, উনি ইনশাল্লাহ কথা বলবেন, মোনাজাত করবেন, দোয়া করবেন। আমি দোয়া চাই। আমি আসলে গত শুক্রবার, গতকালই তো শুক্রবার গেছে নাকি, ওই জুমার বয়ানের আগে হঠাৎ করে কণ্ঠটা বসে গেছে। ভাবছিলাম কি বয়ান নিয়ে আবার না করতে পারি, তো ডরে ডরে শুরু করছি কথা, কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট করে হইলেও আমার বলা হয়ে গেছে, ঠিক আছে না? আল্লাহ আমাকে যাতে সুস্থ